হ্যালো ফ্রেন্ডস, আমি সব্যসাচী রায় আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেই বিষয়টা হলো যে আমরা মেডিকেল ফিল্ডে আমাদের হেলথ নিয়ে আমরা ঘুরছি, অথচ আলটিমেট সলিউশন আমরা কিছু পাচ্ছি না। তো এই আলটিমেট সলিউশনের জায়গা ভাবতে গিয়ে আমরা দেখছি যে যে জিনিসটা উঠে আসছে এটা সমস্ত বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি যারা শিক্ষিত অশিক্ষিত সবাইয়ের এটা বোঝা উচিত যে আজকে কেন আমরা এই সুগার প্রেশার এরকম এক ধরনের যেটা লাইফস্টাইল ডিসঅর্ডার বলা হচ্ছে বা মারাত্মক রোগ যেটা ক্যান্সারকেও বলা হচ্ছে, কিন্তু ক্যান্সারও ওয়ান টাইপ অফ লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এই জায়গা থেকে কেন আমরা এখনো পর্যন্ত বিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও এবং বিজ্ঞান আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে যেটা অভাবনীয় উন্নতি করেছে বিজ্ঞান, সেই জায়গায় এসে আমরা কেন উন্নতি করতে পারছি না, বা কেন আমাদের হেলথ কিছুতেই আমরা আমাদের টার্গেট বা সাকসেস বা হেলথ যেটাকে সুস্থ হওয়া বলে, যেটাকে ওষুধ ছাড়া আমি ঠিকঠাক বেঁচে থাকবো, এই যে ব্যাপারটাতে আমরা কেন কিছুতেই পৌঁছতে পারছি না, এইটা চিন্তা করতে গিয়ে প্রথমেই আমি যেটা দেখলাম বা যেটা আমার মধ্যে এলো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সেটা চিন্তা করে একটু দেখুন যে আজকে যদি কোনো সাবজেক্ট বা কোনো বিষয়, সেটা এনি বিষয়, সে পড়াশোনার সাবজেক্ট হতে পারে, কোনো কাজকর্মের সাবজেক্ট হতে পারে, বা যে কোনো কিছু সাবজেক্ট, যদি আপনি মনে করেন যে এটা হবে না, এটা হতে পারে না, এটা সম্ভব নয়, তাহলে সেই কাজ কিন্তু কখনোই সম্ভব হয় না এবং হবেও না। সেই কাজ কিন্তু কখনোই সম্ভব নয় এবং সেটা করা আমাদের পক্ষে শুধু টাফ নয়, ইম্পসিবল হয়ে যায়। কারণ একটা ছাত্র যার যদি ইংরেজি হয় না, সে যদি কখনো ইংরেজিটা চেষ্টা না করে তাহলে সে ইংরেজিতে সাকসেস পাবে না। যদি ম্যাথামেটিক্সে উইক হয় তাহলে ম্যাথামেটিক্সে তার বেশি করে করতে হবে, তবেই সে ম্যাথামেটিক্সে সাকসেস পাবে। ঠিক তদ্রূপ আজকে আমাদের ফার্স্ট যে জিনিসটা আমাদের সোসাইটিতে, আমাদের হিউম্যান বিং এর মধ্যে এবং আমি বলবো গ্লোবালি যে প্যান্ডেমিক আকার নিয়েছে, যে থট বা যে চিন্তা ভাবনার জন্য কিন্তু আজ আমরা কিছুতেই সুস্থ হতে পারছি না এবং ভবিষ্যতেও কোনোদিন হতে পারবো না। কারণ আজকে মডার্ন যে হেলথ সিস্টেম বা মেডিকেল সিস্টেম, এই মেডিকেল সিস্টেম আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে সুগার কখনো সারবে না, প্রেশার কখনো সারবে না, থাইরয়েড কখনো সারবে না, এরকম ফ্যাটি লিভার কখনো ঠিক হয় না, এই যে ব্যাপারগুলো, বা ক্যান্সার কখনো ঠিক হবে না, বা আরো আরো বিভিন্ন কিডনি মানে ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি ফেলিওর, এগুলো ঠিক হতে পারে না। এই যে কন্টিনিউয়াসলি আমাদের হিউম্যান বিং এর মধ্যে একটা শব্দ আসছে কোথা থেকে না, যাদের কাছে আমরা যাচ্ছি ট্রিটমেন্ট করাতে সেই সেক্টর থেকে আসছে কি যে না, এটা হতে পারে না, এটা হবে না, এটা হয় না, এটা সম্ভব নয়। যেখানে সায়েন্স আপেক্ষিকতার উপরে দাঁড়িয়ে, যেখানে সায়েন্স আজ যেটাকে ঠিক বলে কাল সেটাকেই নিজেই বলছে যে সেটা ভুল হতেই পারে। সায়েন্স যেখানে একদিন ভেবেছিল চাঁদে যেতে পারবে, আজকে মানুষ চাঁদে গেছে। আজকে জন ডাল্টন অ্যাভোগাড্রো একই ব্যাপার, সেখানেও কিন্তু একদিন অণু ছিল শেষ, আজকে পরমাণু, আজকে পরমাণুকেও ভাঙা যাচ্ছে। সুতরাং এই যে ব্যাপারটা আমাদের বর্তমান প্রজন্মে, যেটা বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা তথাকথিত এত শিক্ষায় শিক্ষিত লাভ করেও আমরাও মেনে নিয়েছি যে না, এর বাইরে আর কিছু নেই, সুগার প্রেশার থাইরয়েড এই ধরনের কোনো প্রবলেম হয়েছে মানে আমার সারা লাইফ আমি এটা নিয়েই ভুগবো এবং সারা জীবন আমাকে ওষুধ খেয়ে খেয়েই বাঁচতে হবে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় যদি বদল না আসে, যদি আমি না ভাবতে পারি যে আমার উন্নতি সম্ভব, আমি সুস্থ হওয়া আমার পক্ষে সম্ভব, তাহলে কিন্তু আমাদের পক্ষে কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাই সারা দিন, সারা রাত, সারা জীবন, বছরের পর বছর যদি আমরা এই না না না, হবে না, হচ্ছে না, এই নায়ের গান গাইতে থাকি, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাই সায়েন্স কখনো বলে না যে অসম্ভব, সায়েন্স কখনো বলে না যে এটা ঠিক না। আজকে যে আইনস্টাইনের বিশ্ববিখ্যাত থিওরি, যেটা E=mc², সবাই জানে, তো সেটাকেও আজকে ভুল প্রমাণ হচ্ছে। কিন্তু সেই E=mc² যদি না থাকতো আজকের সৃষ্টি হতো না, আজকে নতুন নতুন আরো
এটা যে ভুল সেটাও প্রমাণ করা যেত না। সুতরাং একটা আবিষ্কার চূড়ান্ত কখনো নয়। তো সেইখানে দাঁড়িয়ে আজকে এই জায়গাটাকে সায়েন্স কেন এটাকে চূড়ান্ত বলে মান্যতা দিচ্ছে যে এর বাইরে কিছু হতে পারে না, এই জায়গাটা কেন আমরা শিক্ষিত বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা কেন এটাকে এর বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করছি না? এটা যদি একটু অন্যভাবে ভাবি, একটু আমি ভাবার কথা বলছি, আমি মডার্ন মেডিসিনের এগেনস্টে বলছি না, কিন্তু এই যে চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে বদল করে দিচ্ছে, চিন্তা ভাবনার মানে যে স্তরটা আমাদের মধ্যে এমন ভাবে গেঁথে দিচ্ছে যে আমরা যেন এর বাইরে বেরোতে না পারি, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটাকে সায়েন্সের ভাষায় বলে বিলিফ সিস্টেম। যেমন এই যে বিলিফ সিস্টেম, যেমন ধর্মীয় ব্যাপারে যে ব্যাপারগুলো চলে, ধর্মীয় ব্যাপারে বিলিফটাই আসল। মানে এখানে কিন্তু কোনো প্রমাণ নেই যে আমি মন্দির মসজিদ বা গির্জায় গিয়ে আমি পূজা করলাম বা নামাজ পড়লাম বা প্রার্থনা করলাম এবং ভগবান খুশি হলো বা আল্লাহ খুশি হলো বা গড খুশি হলো, এরকম কোনো ব্যাপার কিন্তু হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু বিলিফ। এবং আলটিমেটলি বাস্তবে সেটা কতটা ঠিক কতটা ভুল এর মাপকাঠি কিন্তু মাপা সম্ভব নয়। যেমন আজকে একটা বাচ্চা হলে তার অন্নপ্রাশন হবে, তার ষষ্ঠী পুজো হবে, বা বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান বা যেগুলো হয় এক একটা সোসাইটিতে এক একটা কালচারে এক এক রকম ভাবে এটা পালন করে। বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকম পূজার ব্যাপার থাকে, বিভিন্ন রকম গড থাকে। আদিবাসীদের একরকম থাকে, হিন্দুদের একরকম আছে, মুসলিমদের একরকম আছে, খ্রিস্টানদের একরকম আছে। কিন্তু এই যে বিলিভ, তো এরকম একটা বিলিভ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে যে সুগার প্রেশার থাইরয়েড কিডনি ফেলিওর হার্টের প্রবলেম বা এই ধরনের যে রোগগুলো একবার যদি আমার মধ্যে চলে আসে এটা আর কখনো রিভার্স করা সম্ভব নয়, কখনো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তো এই যে বিলিভ, এই বিলিভ যদি না আমি চেঞ্জ করি তাহলে আদৌ কি আমি কোনোদিন সাকসেস পাবো? বিলিভ যদি না চেঞ্জ হয়, আইনস্টাইন কখনোই কি বলতে পারতো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বস্তু যা কিছু আমরা দেখি সবই আলোক রশ্মির গুচ্ছ মাত্র? এই বিলিভ যদি আমাদের মধ্যে থাকতো যে অণুকে আর কখনো ভাঙা যায় না, তাহলে আজকে কখনো কি অ্যাটম বোম তৈরি হতো? আজকে যদি এই রকম বিলিভ আমাদের মধ্যে থাকতো যে আমরা কখনো আকাশে উঠতে পারবো না, পাখির মতো ডানা আমাদের তো তৈরি হওয়া সম্ভব নয়, তাহলে কখনো কি উড়োজাহাজ তৈরি হতো? সুতরাং বর্ডার লাইন টেনে দেওয়ার মতো কোনো পরিস্থিতি কি হিউম্যান বডিতে আছে যেখানে বলা হচ্ছে মানুষের নলেজ বা মানুষের ব্রেনের মাত্র 3 to 4% মানুষ ইউটিলাইজ করতে পারে? এবং বিখ্যাত বিখ্যাত পৃথিবী বিখ্যাত যারা মানুষ হয়েছেন বা মনীষী হয়েছেন বা বৈজ্ঞানিক হয়েছেন, দেখা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে 3% পর্যন্ত ব্রেন ইউজ হয়েছে বা হচ্ছে, এবং যারা বড় বড় সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4% পর্যন্ত ইউজ হয়েছে। যেখানে 96% ব্রেন এখনো পর্যন্ত আমরা ইউটিলাইজ করতে পারিনি, আর সেখানে আমরা হেলথ সিস্টেমে এসে বর্ডার লাইন টেনে দিচ্ছি যে এইটা হয়েছে মানে এর বাইরে আর কিছু নেই, আমি যেন আর কোনো চিন্তাই না করি। এবং এমনভাবে আমার মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমি যদি ভাবি যে আমি এর বাইরে কিছু চিন্তা করব, আমার আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই এসে কিন্তু আমাকে বলবে তুই প্রেশারের ওষুধ খাসনি, তুই মরবি, তুই সুগারের ওষুধ খাসনি, তুই মরবি। মানে ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে, আমি চাইলেও সোসাইটি আমাকে চাপ দিয়ে সেই জায়গাটাকে চেপে ধরছে এমন ভাবে যে তারা কিন্তু কেউ ডাক্তার না, তারা কেউ সায়েন্টিস্ট না, ডাক্তার না, হেলথ ওরিয়েন্টেড কর্মী না, কিন্তু তাদের মধ্যে এই বিলিফটা ঢুকে গেছে যে এর বাইরে আর কিছু হয় না, এটাই আমাদের করতে হবে। সুতরাং এই যে অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস থেকে মুক্তি পাওয়ার জন্যে যদি আমাদের শিক্ষিত মানুষ বড় বড় ডাক্তার যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা যদি মানুষকে না বোঝান, তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? তার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এইভাবে একটু চিন্তা করে দেখুন যে এই চিন্তাটা তো আগে যদি বদল আমি না আনি তাহলে আমার পক্ষে কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আর তার কারণেই আজকে এই রোগগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এই রোগ ইনকিউরেবল এবং এ কখনোই আর সারবে না। এবং সেই কারণে আমরা একটা প্রথার মধ্যে দিয়ে, সেই ধর্মীয় বিলিফ যেমন হয়, ধর্মীয় বিশ্বাস যেমন হয়, আজকে সতীদাহ প্রথা উঠে গেছে কিন্তু বহু বিশ্বাস এখনো আছে। আজকে মানুষ শনি মন্দিরে যাচ্ছে, আজকে মানুষ মসজিদে যাচ্ছে, গির্জায় যাচ্ছে, বিভিন্ন রকম যে প্রথা
ঠিক তদ্রূপ আজকে আমার এই রোগগুলো হয়েছে মানে আমার নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, এই ওষুধ কোনোদিন বন্ধ করা যাবে না, আমার নিয়মিত চেক আপ করতে হবে। আমি এইগুলোর বিরুদ্ধে বলছি না, কিন্তু এই বিলিফটা যদি আমরা বদলাতে না পারি তাহলে আলটিমেটলি আগামী 100 বছর কেন, আগামী 500 বছরও আমরা কখনোই কি এর কোনো সুরাহা বের করতে পারবো? সুতরাং যদি আমরা সুরাহা বের করতে চাই তাহলে আমার প্রথম বিলিফটাকে ভাঙতে হবে যে এর বাইরেও কিছু আছে এবং এর বাইরেও কিছু হয়। সুতরাং সেই সোচ, সেই চিন্তা, সেই থট বা সেই থিঙ্কিং যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরাই মানুষ, আমরাই পারবো আবার সেই জায়গাটা তৈরি করতে যেখান থেকে দাঁড়িয়ে আবার আমরা এই সুগার, প্রেশার, থাইরয়েড এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো বা এগুলোকে আমরা রিকভার করতে পারবো বা এগুলো যাতে না হয় তার ব্যবস্থা করতে পারবো। সুতরাং সঙ্গে থাকুন আমাদের এবং আমাদেরকে একটু সাহায্য করুন। ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আজকে এই পর্যন্ত।